বন্ধুরা, কার্টুন ক্রিজ জনসন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি মৌসুমী তোমাদের বলবো আজ একটা নতুন গল্প, দুই প্রেমিক ও প্রেমিকার একটি লুকানো গুহার রহস্য উদ্ঘাটনের গল্প। কেউ কোথাও যাবেন না কিন্তু। ও হায়, গল্প ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক ও শেয়ার করতে ভুলো না যেন। চলো শুরু করা যাক। বৃষ্টি ভেজা দুপুরে ভারতের একটি ছোট্ট গ্রামের দুটি কাপেল, অর্জুন এবং প্রিয়া, জঙ্গলের গভীরে একটি গুহা খুঁজে পায়। গুহাটি লতা এবং শৈবাল দিয়ে ঢাকা ছিল। তারা উত্তেজনা এবং কৌতূহলে ভরপুর ছিল। প্রিয়া, দেখো, ওটা তো একটা গোপন গুহা মনে হচ্ছে, তাই না? তুমি কি বল? হ্যাঁ অর্জুন, চল ওখানেই আশ্রয় নেওয়া যাক। মনে হয় এখনই বৃষ্টি শুরু হবে। এই নির্জন জঙ্গলে কাউকে তো আশেপাশে দেখতেও পাচ্ছি না। তার থেকে চলো ওই গুহাটার ভেতরে যাই আর ভেতরে কি আছে দেখি। গুহার ভিতরটা অন্ধকার এবং স্যাঁতস্যাঁতে ছিল। অর্জুন তার টর্চলাইট দিয়ে দেয়ালগুলি আলোকিত করে দেখল ও কিছু প্রাচীন চিহ্ন ও চিত্র দেখতে পেল। দেখো প্রিয়া, এই চিহ্নগুলি নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ মানে বোঝাচ্ছে। আমি একটি পুরানো বইয়ে এই সম্পর্কে পড়েছিলাম। এই চিহ্নগুলি একটি হারানো ধনসম্পদের গল্প বলছে, যা গুহার গভীরে হয়তো লুকানো আছে। চলো দেখি কি হয়। তারা গুহার আরো গভীরে যেতেই একটি সংকীর্ণ পথ একটি বড় পাথর দ্বারা আটকে যায়। আমাদের কোনোভাবে এটাকে পাশ কাটিয়ে যেতেই হবে, না হলো আমরা এই বন্ধ গুহায় আটক পড়ে যাব আর বার হবার কোনো রাস্তা নেই। হয়তো আমরা ওখান দিয়ে যেতে পারি। ও দেখ, তুমি ভয় পেও না, তোমার প্রিয়া তোমার সাথে আছে তো। আমার শরীরে প্রাণ থাকতে আমি তোমার কিছু হতে দেব না গো। শুধু এই বিশ্বাসটুকু রাখো। চলো যাওয়া যাক। অনেক কষ্টে সংকীর্ণ পথে হাঁটতে হাঁটতে এবং জটিল ধাঁধা সমাধান করতে করতে তারা একটি বড় ঘরে পৌঁছল। ঘরের কেন্দ্রে একটি প্রাচীন মূর্তির হাতে একটি স্ক্রুল নিয়ে দাঁড়িয়েছিল। অর্জুন, ওটা একবার দেখ। ওটা একটা মানচিত্র বলে মনে হচ্ছে, তাই না? হ্যাঁ প্রিয়া, হয়তো এই মানচিত্রটি আমাদের ধনসম্পদের পথে নিয়ে যাবে। তারা মানচিত্র অনুসরণ করে তারা জটিল খোদাই করা দরজায় এসে পৌঁছল। দরজাটি ঠেলে খোলার সাথে সাথেই তারা একটি ঝলমলে ধনসম্পদের সিন্দুক দেখতে পেল। কিন্তু সঙ্গে সঙ্গে রক্ষী হিসাবে একটি ভয়ঙ্কর দেখতে মূর্তি জীবন্ত হয়ে উঠল। কে এখানে প্রবেশ করেছে? কে তোমরা? আমরা ধনসম্পদ উদ্ঘাটন করতে এবং তার রহস্য জানার জন্য এসেছি। এত সহজ নয় ধনসম্পদ উদ্ঘাটন করা। শুধুমাত্র যারা বিশুদ্ধ হৃদয়ের মানুষ, যাদের মনে কোনো পাপ এখনো বাসা বাঁধেনি, শুধু তারাই এই ধনসম্পদ ছুঁতে ও নিয়ে যেতে পারবে। আর যদি তোমরাই সেই সকল ব্যক্তি হও, তবে তোমাদের পরীক্ষা দিয়ে তা প্রমাণ করতে হবে। আর এজন্যই আমি এই অন্ধকার গুহায় আজ 500 বছর ধরে এই ধন পাহারা দিচ্ছি, বুঝলে? আমি চাই না এই ধন কোন অসাধু মানুষের হাতে যাক। চল এই ধাঁধার উত্তর দাও, আর যদি উত্তর না দিতে পার তবে আজই তোমাদের জীবনের শেষ দিন হবে। হ্যাঁ, আমরা তৈরি। করুন, কি প্রশ্ন করবেন? ঠিক আছে, তোমাদের প্রাণের যখন কোনো মায় নাই, তবে আমার প্রশ্নের উত্তর দাও, নচেত মরার জন্য তৈরি হও। আমার প্রশ্ন হলো, আমি মুখ ছাড়া কথা বলি এবং কান ছাড়া শুনি। আমার কোনো শরীর নেই, কিন্তু আমি বাতাসের সাথে জীবিত হই। আমি কি? আমি একটি প্রতিধ্বনি। বাহ, তুমি অত্যন্ত বুদ্ধিমতী মেয়ে। তুমি আজ প্রমাণ করলে তোমরাই এই ধন লাভের উপযুক্ত ও যোগ্য। আমার প্রতীক্ষা শেষ হয়েছে, এবার আমি চললাম। অর্জুন এবং প্রিয়া সিন্দুকটি খুলল এবং দেখল যে এটি সোনা, রত্ন এবং প্রাচীন শিল্পকর্মে পূর্ণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে তারা একটি বই পেল যা তাদের পূর্বপুরুষদের ইতিহাস এবং সংস্কৃতি বিশদে বর্ণনা করেছিল। অর্জুন, আমরা তো সবই পেলাম, কিন্তু তবুও আমার মনে হয় এই বইটিই আসল ধন। এই বইটি হলো আমাদের অতীতের জ্ঞান। আমাদের গ্রামের সবার এই জ্ঞান জানা উচিত, যাতে আমরা আমাদের ইতিহাসকে সম্মান করতে পারি। হ্যাঁ প্রিয়া, তুমি ঠিক বলছো। চল আমরা আমাদের আবার গ্রামে ফিরে যাই আর গিয়ে সবাইকে বলি যে আমরা আমাদের পূর্বপুরুষদের গল্পগুলি সঙ্গে নিয়ে এসেছি। এগুলি আমাদের জন্য অমূল্য ধন। আমাদের সকলের এই বইটি পড়া উচিত। এই বইটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য অমূল্য সম্পদ হবে। ছোট্ট গ্রামটি ছিল সবুজে ঘেরা। অর্জুন এবং প্রিয়া যখন গুহা আবিষ্কারের পর গ্রামে ফিরে এল, গ্রামের সবাই অবাক এবং আনন্দিত হলো। তারা দুজন মিলে বইয়ের গল্পগুলো সবার সাথে বলাবলি করতে শুরু করলো। তখন সকলে তাদের প্রশংসা করতে লাগলো। গ্রামের সবাই শুনুন, আমরা গুহায় একটি প্রাচীন বই পেয়েছি যা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে বলে। এই বইটি আমাদের অমূল্য ধন। আমাদের এটি পড়া উচিত এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা উচিত। আমরা শুনেছি তোমাদের অভিযানের কথা। এসো, তোমাদের জন্যই আমরা অপেক্ষা করছি। ওই তো গ্রাম প্রধান মশাই নিজেই তো আসছেন। তোমাদের এই অভিযানে আমরা গর্বিত। তোমাদের সাহসিকতা এবং কৌতূহল আমাদের সকলের জন্য চিরকালের একটি উদাহরণ হয়ে থাকবে। তোমাদের এই আবিষ্কার আমাদের ইতিহাসের সাথে পুনরায় পরিচয় করিয়ে দিল। আমরা এ ধনকে সম্মান করব এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করব। আমরা সবাই মিলে আমাদের গ্রামকে আরো সুন্দর করে তুলব, আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতিকে সবার মধ্যে ছড়িয়ে দেব। আমরা সবাই মিলে আমাদের পূর্বপুরুষদের গল্প শুনব এবং তাদের সম্মান করব। চল সবাইকে পড়ে শোনাই সেই সব গল্প। এভাবেই গ্রামটি একটি নতুন অধ্যায় প্রবেশ করল। অর্জুন এবং প্রিয়ার এই সাহসিক অভিযান গ্রামের সবাইকে ঐক্যবদ্ধ করল। তারা সকলেই জানত যে প্রকৃত ধনসম্পদ সোনা বা রত্ন নয়, বরং তাদের পূর্বপুরুষদের গল্প এবং জ্ঞান। অর্জুন এবং প্রিয়ার মহান অভিযানের কিংবদন্তি গ্রামের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ল। বছরের পর বছর ধরে তরুণ অভিযাত্রীরা তাদের গল্প শুনে অনুপ্রাণিত হলো এবং নিজেদের মধ্যে সাহস এবং কৌতূহল তৈরি করল।
অর্জুন এবং প্রিয়ার মতো তারা সবসময় নতুন কিছু শিখতে এবং আবিষ্কার করতে প্রস্তুত ছিল।